Good morning, everybody. Good morning. How are you? We are fine and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down, please. Today we are going to learn about how to change simple into complex. এটা ট্রান্সফরমেশনের একটা অংশ, তাই না? আমরা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয় সেটা আজকে আমরা শিখব। ঠিক আছে? তো দেখো এখন এখানে এই যে কয়েকটা উদাহরণ লেখা আছে। এটা কি লেখা আছে? এই যে এটাকে বির সঙ্গে আইএনজি যুক্ত আছে, তাহলে এটা কি? এটা প্রেজেন্ট পার্টিসিপল না? এটা একটা নিয়ম। আরেকটা কি লেখা? সরি, এই দুটো একই নিয়ম। পরে দেখো এখানে ইনস্পাইট অফ আর ডিসপাইটের একটা নিয়ম আছে, তাই না? এটা একটা। আরেকটা আছে হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্ত, যদি কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভস থাকে। এই তিনটা নিয়ম এখানে, মোটামুটি এই তিনটা নিয়ম মানে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমরা যখন সিম্পলকে কমপ্লেক্স করব তখন এই তিনটা নিয়ম বেশি ফলো করতে হবে, কেননা এই তিনটা নিয়ম থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। হ্যাঁ, এখন দেখো এখানে এই যে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ, এইটার পরিবর্তে যখন আমরা এটা সিম্পল কমপ্লেক্স ছিল যখন, তখন কি ছিল এটা? সিন্স অ্যাজ হয়েন। ভেরি গুড, তাই না? সিন্স অ্যাজ হয়েন, তার মানে কি প্রেজেন্ট পার্টিসিপলের বিপরীত হচ্ছে সিন্স অ্যাজ হয়েন। তাহলে এখন এখানে আমাদের সিন্স অ্যাজ হয়েন যুক্ত করতে হবে। তাহলে সিন্স অ্যাজ আর হয়েন, সিন্স আর অ্যাজ এটা কারণ বোঝায়, হয়েনটা দ্বারা সময় বোঝানো হয়। তাহলে দেখো এখন এখানে মজার বিষয়, এটাতে আমরা কমপ্লেক্স মানে কি দুইটা ক্লোজের, প্রত্যেকটা ক্লোজে একটাকে সাবজেক্ট একটাকে ফাইনাইট ভার্ব থাকতে হবে, তাই না? এখন দেখো এখানে আমাদের এই যে দ্বিতীয় ক্লোজ যেই টেন্সে থাকবে, আমরা পরের ক্লোজটাকেও সেই টেন্সে পরিণত করব। এটাই হচ্ছে শর্টকাট একটা নিয়ম এবং খুব ইজি একটা রুলস। ঠিক আছে? তাহলে এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে এটা আমার কী করতে হবে? পাস্ট টেন্স, তাই না? তাহলে এখানে একটা আমি কি যোগ করবো? সিন্স অ্যাজ হয়েন। এখন এখানে দেখো কারণ বোঝাচ্ছে, এই জন্য সিন্স অথবা অ্যাজ আমরা ব্যবহার করব। আমরা ব্যবহার করছি কি? সিন্স, তাই না? আচ্ছা, তারপরে সাবজেক্ট এটা কোনটা আনবো? দ্বিতীয় ক্লোজে যে সাবজেক্ট আছে সেটা এখানে আনতে হবে। তাহলে কি আছে? হি। আচ্ছা, হি বসালাম। এখন এখানে কি বির সঙ্গে আইএনজি আছে না? তার মানে কি বি ভার্বের ব্যবহার। তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়াজ হয় না? এই জন্য এখানে কি ব্যবহার হয়েছে? হি ওয়াজ। হি ওয়াজ ইজ স্মল, তারপরে দ্বিতীয় ক্লোজ যা আছে তাই, হি কুড নট ওয়ার্ক হার্ড। তার মানে কি? সিন্স হি ওয়াজ স্মল, যেহেতু সে ছোট ছিল, হি কুড নট ওয়ার্ক হার্ড মানে সে কঠোর পরিশ্রম করতে বা কঠিন যে কাজটা এটা করতে পারে না, কারণ সে ছোট, তাই না? আচ্ছা, তাহলে এই নিয়মটা আমাদের কি দাঁড়ালো? এখানে আমরা প্রথমে সিন্স অথবা অ্যাজ ব্যবহার করব। ঠিক আছে? তারপরে এই ক্লোজটাকে এই দ্বিতীয় ক্লোজে পরিণত করব, মানে এটা যেই টেন্সে আছে এটাও সেই টেন্সে করব আমরা। ঠিক আছে? পরের উদাহরণটা দেখো, এই যে ইটিং রাইস, তার মানে কি ভাত খেয়ে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গেলাম। ঠিক আছে না? তাহলে এখন দেখো এখানে আমি যদি এখানে এই দ্বিতীয় ক্লোজ যেই টেন্সে আছে এটাও আমাকে সেই টেন্স করতে হবে, এটাও পাস্ট টেন্স, তাহলে এটাও আমরা পাস্ট টেন্স করব। এখন এখানে দেখো এটা কাজ বোঝাচ্ছে, তাই না? এই যে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গেলাম, তাহলে স্কুলে যাওয়া একটা কাজ না? কাজ বোঝাচ্ছে যেহেতু, সেহেতু আমরা হয়েন ব্যবহার করলাম। আর কারণ বোঝালে সিন্স অথবা অ্যাজ ব্যবহার করব। ঠিক আছে? তাহলে হয়েন আমি এখানে ব্যবহার করলাম, হয়েন। তারপরে এখন সাবজেক্ট দেখো এটা কি আছে? আই, এখানে আই বসালাম। এখন দেখো এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এই যে ইটের পাস্ট ফর্ম কি? অ্যাট না? আই অ্যাট রাইস। হয়েন আই অ্যাট রাইস, যখন আমি ভাত খেলাম, আই ওয়েন্ট টু স্কুল, তখন আমি কি করলাম? স্কুলে গেলাম। ঠিক আছে না? তাহলে এটাও যে টেন্সে আমার এই অংশটাই প্রথম ক্লোজও সেই টেন্সে করতে হবে, তাই না? আচ্ছা দেখো পরের একটা রুলস আছে, ইনস্পাইট অফ ডিসপাইট অফ, এটা আমরা শিখছিলাম। তাহলে ইনস্পাইট অফ ডিসপাইট অফ এটা কার পরিবর্তে ব্যবহার হতো? দো আর অল দো। তাহলে এটার বিপরীত এটা। তাহলে ইনস্পাইট অফ ডিসপাইট অফ থাকলে আমরা কি লিখবো? দো অথবা অল দো। তাহলে দেখো তাই লিখছি, দো বা অল দো। এখানে দো লেখা আছে না? এখন এখানেও সাবজেক্ট আনতে হবে। এখানে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট কি আছে? যে হি, এখানে আমি হি আনলাম। ঠিক আছে? এখানে দেখো এই যে বিং আছে না? এই লেসন টু মি, এখানে বিং আছে না? বিং মানে কি? এখানে বি ভার্ব ব্যবহার হয়েছে, এই জন্য বি ভার্ব ব্যবহার করলাম ইজ। এখন এখানে ওয়াজ না হয় ইজ হলো কেন? এই যে এই পরের মানে দ্বিতীয় ক্লোজটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে কি অ্যামিজার হয় না? এই জন্য এখানে ইজ বসালাম। ঠিক আছে? তারপরে বাকি অংশ যেটা আছে এই যে হেলদি, তারপরে দ্বিতীয় ক্লোজ। ঠিক আছে? আচ্ছা, পরের রুলস যেটা, এটা একটু মানে ব্যতিক্রম, এটা একটু খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? এখানে কোনো চিহ্ন টিহ্ন কোনো কিছু নাই, এখানে একটাই চিহ্ন আমাদের খেয়াল রাখতে হবে, অ্যাডজেক্টিভ যুক্ত। ঠিক আছে? এই ধরনের যদি হয় কোনো অ্যাডজেক্টিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব, তখন প্রথম কথা যেটা, যে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই তিনটা আমাকে আগে লিখে নিতে হবে। ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি? আই না? ভার্ব কি? নো। আর অবজেক্টটা কি? বয়। তাহলে দেখো সেটাই লেখা আছে এখানে, আই নো দ্য বয়। এখন সবচেয়ে মজার বিষয় যেটা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন বসবে। রিলেটিভ প্রোনাউন বলতে আমরা হু, হুইজ, হোয়াট, হয়েন এগুলো ব্যবহার করি, তাই না? আচ্ছা, এখন এখানে কি বসবে সেটা এই যে এই অবজেক্টটাই বলে দিবে। এটা যদি ব্যক্তি হয় তাহলে হু হবে, বস্তু হলে কি হবে? হোয়াট হবে, আর যদি সময় হয় তাহলে হয়ন হবে।
ঠিক আছে, তাহলে এটা কি ব্যক্তি না, এই জন্য কী ব্যবহার হয়েছে হু। ঠিক আছে, এইটা বসানোর পর এখন টেন্স অনুসারে একটা বি ভার্ব বসাতে হবে। এটা কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে না? এই যে আমরা ইজ ব্যবহার করছি। ঠিক আছে, তারপরে লাস্ট যেটা সেটা এই যে সিম্পল সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভটা ছিল সেটা লাস্টে বসাতে হবে। ঠিক আছে, এটা আরেকটু মানে তোমরা একটু খেয়াল করো ভালো করে, এখানে দেখো, লক্ষ্য করো। এটার নিয়ম হচ্ছে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এটা হচ্ছে প্রথমে কি লিখতে হবে, আমাকে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এই তিনটা উপাদান লিখে নিব, নিয়ে মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন বসাবো। এই অবজেক্টটা যদি ব্যক্তি হয় তাহলে হবে হু, আর বস্তু হলে হোয়াট। ঠিক আছে, ব্যক্তির জন্য হু, তারপরে নির্দিষ্ট টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানে কি ব্যবহার হয়েছে ইজ। তারপরে এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ কি ছিল, পুর, এই পুর। ঠিক আছে, তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট দ্য টপিক ইজ ক্লিয়ার টু ইউ। দিস ইজ অল ফর টুডে, গুড বাই।